আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন আপনি? কষ্ট হয়ে গেছে বেশি কেন? একটা মিনিট। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। ল্যান্ড করে এখন 1 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গেছে। তো আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন? তো বললাম যে ভাই আমি এয়ারপোর্টের বাইরে আছি, তো আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। তো যে কথায় সেই কাজ, এখন প্রবেশ করে ফেললাম 1 নম্বর টার্মিনালের ভিতরে। দেখতে পারতেছেন এই সে আমার কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আছেন আপনি? কষ্ট হয়ে গেছে বেশি কেন? একটা মিনিট। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি আমার আজকের কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। বিগত 12 দিন আগে ভাই আমার সাথে ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করে, আর আজকে 12 দিন পর ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো যেই কথা সেই কাজ, ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে গাড়ির ভিতরে নিজ দায়িত্বে সেটিং করে ফেললাম। তো ভাইকে বললাম ভাই গাড়িতে উঠে যান। তো ভাই সুন্দর করে আমার গাড়ির সামনে বসে গেল। কি অবস্থা আপনার ভাই? আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, পাক রাখছে আপনাদের দোয়ায়। আমি তো মানে কনফিউশনে ছিলাম যে বাইরে কি আসলে পাবো কি পাবো না, আসবে কি আসবে না, কারণ ব্যস্ত আপনি যে পরিমাণে। ভাই মাশাআল্লাহ। আমি আপনাকে বলি, আমি আমজাদ যাকে একবার কথা দিই, আচ্ছা, যাকে একবার কথা দিবে আমি সম্পূর্ণ প্রবাসী ভাইদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করি। কমিটমেন্ট। তবে ইনশাআল্লাহ ভাই এ পর্যন্ত আমাকে এই পর্যন্ত কেউ ফ্রড, কেউ কিছু বলতে পারে নাই, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে বলতে পারবে না। কারণ দেখেন, একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে আসার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে ইনবক্সের মাধ্যমে, আপনি যেভাবে কন্ট্যাক্ট করছেন, আপনার সাথে কনফার্ম করার পরও কিন্তু সেম আজকের দিনে অনেকগুলো প্রোগ্রাম আমার কাছে আসছে। ভাই আমাকে এরকম অনেকে প্রলোভন দেখায়, ভাই আপনাকে দরকার পড়লে ভাড়া থেকে আরো 500-1000 টাকা বাড়াই দিব। না ভাই সরি ভাই, আমাদের হবে না, কারণ আমি এক প্রবাসী, কারণ আপনি একজন প্রবাসী, আমি আপনার কাছে ভালো থাকতে চাই, আর যার সাথে আমি কনফার্ম করছি তার সাথে আমি ভালো থাকতে চাই। কথা বুঝতে পারছেন? তো এই আর কি অবস্থা ভাই। জরুরি, কারণ নীতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার নীতিগত ভাবে যদি আপনি চলেন, আপনার কোথাও কখনো আটকাবেন না। সেটা আপনার বিজনেসের ক্ষেত্রে হোক বা আপনার পারিবারিক কোনো ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, নীতি থাকাটা জরুরি। মানুষের কথা দিয়ে কথা রাখাটা জরুরি। যেটা আমরা যারা বিদেশে থাকি, আমরা এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যে কথার কি দাম, টাইমের যে কি দাম, সেটা আমরা বিদেশে যারা থাকি তারা ভালো বুঝতে পারি। আপনি এই যে দেখেন, তো একটা প্রবাসী, সাপোজ আমি যখন আসি, তো আমি না, আমার জায়গায় যারা ড্রাইভ করে তারা একটা প্রবাসীর জন্য কিন্তু ভাই ঘন্টার পর ঘন্টা কিন্তু ওয়েট করে। কিন্তু একটা প্রবাসী যখন বের হয়, সে 5টা মিনিট সে দাঁড়ায় থাকতে পারে না। অপেক্ষা জিনিসটা একটু খারাপ পারে না ভাই, বুঝছেন না? তাদেরকে বুঝতে পারি না যে দেখেন, সাধারণত মাঝে মাঝে দেখেন এয়ারপোর্টে সিগন্যাল, ট্রাফিক এমন সিগন্যাল, এমন বাজে অবস্থা হয়ে যায় যে এটা প্রবাসী আসলে ভিতর থেকে দেখে না, কিন্তু এটা আমরা ফেস করি। তো আলহামদুলিল্লাহ, অবশ্য দেখতে পারতেছেন আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে অলরেডি রিসিভ করে ফেলছি। তো এখন প্রবাসী ভাইকে নিয়ে রওনা হয়ে গেলাম ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর মাদারগঞ্জ। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন যাতে আল্লাহ পাক সহিহ সালামতে ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পারে। অবশেষে প্রবাসী ভাইয়ের সাথে গল্প করতে করতে চলে আসলাম টাঙ্গাইল এলাঙ্গাতে। এলাঙ্গা থেকে মুভ করলাম সরষেবাড়ির দিকে, যে রাস্তাটা গেছে মানে জামালপুর মাদারগঞ্জের দিকে। হঠাৎ করে দেখলাম আমার প্রবাসী ভাই যে একটা ঘুম দিল, ওনার ঘুমটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করলাম, না জানি প্রবাসী ভাই আজকে কয়টা দিন যাবত না ঘুমাই আছে। আর এদিকে আসতে না আসতে ভাইরে ভাই শুধু দৃশ্যগুলো দেখেন, সত্যি মাথা নষ্ট দৃশ্য। আল্লাহ পাকের অসাধারণ প্রকৃতি দৃশ্য যে এতটা পরিমাণ সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো এক পর্যায়ে প্রবাসী ভাইকে বললাম, ভাই এই জায়গায় যেহেতু আসলাম, ভাই গাড়ি থেকে না নেমে পারতেছি না, শুধু দৃশ্যটা দেখেন। প্রবাসী ভাই যে কথা সেই কাজ। প্রবাসী ভাইয়ের সাথে সাথে গাড়ি থেকে নেমে আমরা প্রকৃতির দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। আর এদিক দিয়ে বললো আমাকে, প্রবাসী ভাই বললো যে ভাই চলেন, সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্ট থেকে নাকি আবার অসাধারণ অনেক দৃশ্য দেখা যায়। তো যে কথা সেই কাজ, আবার গাড়িতে উঠে আবার সে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। এসে তো আরো অবাক হয়ে গেলাম, এখানে দেখি পানির উপরে একটা রেস্টুরেন্ট দিয়েছে। মানে যতই পথ আগাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। একটা কথা না বললে নয়, যত বাংলাদেশের যে প্রান্তে যাই না কেন, কিন্তু কোনো প্রবাসী ভাইদের সাথে রাস্তার একটা সৌন্দর্য দেখে কখন দাঁড়ানো হয় না। আমার জীবনে প্রথম যে আসলে এত সুন্দর জায়গা দেখে দাঁড়াতে বাধ্য হয়েছি। কাকু আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। এটা কি গাড়ি? কোথায় যাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই তো আলহামদুলিল্লাহ, অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নামিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার জামালপুর মাদারগঞ্জ। তো ভাই আপনি তো আসলে আপনার গ্রামের বাড়িতে, রাস্তায় কোনো প্রবলেম পড়ছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন।
না আলহামদুলিল্লাহ কোনো প্রবলেমে পড়ি নাই, একদম নিজের ফ্যামিলির ভাইয়ের মতো যদি কেউ গাইড করে নিয়ে আসে সেইভাবে তো আপনি নিয়ে আসছেন আমাকে। তো আসলে এতটা ভালো মানে সাপোর্ট পাবো আপনার থেকে আসলে আশা করি নাই। তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আশা করি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিয়েছেন আপনি। তো সবাইকে বলবো যদি কারো মনে কোনো সংশয় থাকে, চিন্তা ভাবনা থাকে, আমার মনে হয় সেসব না করে ভাইয়ের সাথে যোগাযোগ করে, তার সাথে যোগাযোগ করে যার যেদিন ডেট, যদি ডেটে মিলে যায় নিশ্চিন্তে এবং আরামদায়ক একটা জার্নি করে আসতে পারে। গাড়িও মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা এই পর্যন্ত। প্রবাসী ভাই কি বলছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই। ওকে।